পুজোর আগে সুখবর। সব জল্পনার অবসান ঘটিয়ে কলকাতার বাজারে আসতে চলেছে পদ্মার ইলিশ। সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক এ ব্যাপারে নির্দেশিকা জারি করেছে। এবছর বাংলাদেশ পুজোর উপহার হিসাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। ২০১৯ সাল থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পুজোর আগে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই অনুযায়ী পুজোর আগে ১ মাসের মধ্যে গড়ে ২.০ থেকে ২,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিত বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রক। প্রতি বছর এই রপ্তানি চলে ২০২৩ সাল পর্যন্ত। গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের কারণে শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেন, ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকার। এরপরই ওই দেশে ভারত বিরোধী আন্দোলনের জেরে দুদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। গত বছর ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ আমদানির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করেছিল। অনেক অনুরোধের ভিত্তিতে ওই দেশের সরকার ২৪-২০ মেট্রিক টন ইলিশ রপ্তানি অনুমতি দেয়। কিন্তু ১ মাস সময়সীমার মধ্যে এপারের মাছ ব্যবসায়ীরা মাত্র ৫৭৭ মেট্রিক টন মাছ আমদানি করতে পেরেছিলেন। গত জুলাই মাসে ফের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশের চাহিদা মেটাতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানায়। এরই প্রেক্ষিতে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় এবছরে ১,২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ রপ্তানির অনুমোদন দেয়। সোমবার বাণিজ্য মন্ত্রকের চিঠি হাতে পায় এপারের মাছ ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আগামী ১১ই সেপ্টেম্বরের মধ্যে রপ্তানির সঙ্গে যুক্ত ওই দেশের মাছ ব্যবসায়ীরা আবেদন করতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার থেকে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পারে ইলিশ ভর্তি ট্রাক। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, পুজোর আগে ইলিশ রপ্তানিতে বাংলাদেশ সরকার অনুমতি দেওয়ায় আমরা খুশি। এবারে পুজো এগিয়ে আসায় আশা করছি খুব শীঘ্রই ইলিশ আসতে শুরু করবে। এবছর বর্ষায় দীঘা ও শঙ্করপুর সহ রাজ্যের সমুদ্র তীরবর্তী অঞ্চলে ইলিশ উৎপাদন কম। ঘাটতি মেটাতে জায়গা করে নিয়েছে গুজরাটের ভারুচের ইলিশ। সাধ্যের মধ্যে দাম হওয়ায় বাজারে দেদার বিক্রি হয়েছে এই ইলিশ। তবে আর কিছুদিনের মধ্যেই বাঙালির রসনা মেটাতে এপার বাংলার বাজারে আসতে চলেছে পদ্মার রূপলি শস্য। মাছ ব্যবসা 13 সেপ্টেম্বরে একটা পারমিশন ফাইনালি চলে আসবে, যেখানে ওনারা 1200 মেট্রিক টন মাছ প্রদান করবেন। এখন কত জনকে করবেন এটা কিন্তু সেই দিনই জানা যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মেয়াদটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে সবসময় এই মেয়াদের কারণে আমরা বেশি মাছ ইম্পোর্ট করতে পারি না, অথবা আমাদের কাউন্টার পার্ট বাংলাদেশে ওনারা এক্সপোর্ট করতে পারেন না, কারণ আমাদের কিন্তু মেয়াদটা খুব কম পাই, যার ফলে মাছটা আমরা নিয়ে আসতে পারি না। যেমন গত বছর ২৪২০ মেট্রিক টন মোট মাছ পারমিশন হয়েছিল, কিন্তু আমরা কেবলমাত্র ৫৭৭ মেট্রিক টন মাছ নিয়ে আসতে পেরেছিলাম। আশা করা যাচ্ছে যে ওনারা মেয়াদ এবার বেশি করে দেবে। সঙ্গে এটাও জানাই যে আনফরচুনেটলি এই বছর বাংলাদেশে ইলিশ মাছের ল্যান্ডিং খুবই খারাপ, মানে স্টার্টিং থেকেই মাছের ল্যান্ডিংটা খারাপ আছে। তো আমাদের কাছে একটা খুবই ম্যাটার অফ কনসার্ন যে এই 1200 মেট্রিক টন আমরা কিভাবে পূরণ করতে পারবো, কারণ অক্টোবর 11 বা 12 অক্টোবর সাধারণত ওনারা মাছ ধরাটা ব্যান করে ফর ব্রিডিং। তাহলে দেখা যাচ্ছে যে যদি 15 তারিখ থেকে মাছ ঢুকতে আরম্ভ করে, আমাদের হাতে কিন্তু বেশি টাইম থাকবে না। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর দামের বিষয়টা হলো যে মাছ যদি ভালো পরিমাণে আসে তাহলে দামটা অবশ্যই কমবে। প্রথম দিন দ্বিতীয় দিন সাধারণত দামটা বেশি থাকে, মনে করুন কিলো সাইজের ইলিশ হয়তো ১২০০-১৩০০ এরকম বিক্রি মানে হতে পারে, বা কম যদি মাছ ঢুকে তাহলে কিন্তু ১৫০০-১৭০০ হতে পারে প্রতি কেজি। সাথে সাথে এটাও বলি যে এখন দুই দেশের সম্পর্ক যেহেতু ভালো চলছে না অনেক কারণে, তো এই যে ইলিশ মাছ ওনারা প্রদান করেছেন, আমরা খুবই আশাবাদী ছিলাম যে ওনারা আমাদেরকে ইলিশ মাছ প্রদান করবেন, কারণ ইলিশ ডিপ্লোমেসি ম্যাটার্স আ লট।
তো আমরা আশা করি যে মানে ইলিশ প্রদান করাতে আমরা খুব খুশি। আশা করি আর ভাত মানে এই যে মাছ প্রদান করা হয়েছে এটা একটা দুই বাংলার একটা সেতু বন্ধন, যেটা কিন্তু আমাদের এই দুই দেশের যে সম্পর্কটা আরো ভালো দিকে যেতে পারে, এটাতে কিন্তু অনেকটা কার্যকারী হবে। সৈয়দ আনওয়ার মকসুদ, সেক্রেটারি, ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন।